গত 16 জুলাই সকাল থেকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হতে থাকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালাতে থাকে দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর ও আগুন দেয়া হয় শহীদ মুক্তার ইলাহী হল ও বঙ্গবন্ধু হলে। এছাড়াও পুড়িয়ে দেয়া হয় 20টিরও বেশি যানবাহন। বঙ্গবন্ধু হল, তারপরে হচ্ছে যে মুক্তার ইলাহী হলে ভাঙচুর করে এবং প্রশাসনিক বিল্ডিংয়েও কিছু অংশ ভাঙচুর করে। সবশেষ হামলা চালানো হয় উপাচার্যের বাসভবনে। এ সময় বাসভবনে ছিলেন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ ও তার স্ত্রী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক সহ অন্তত 20 জন। নিচতলায় যে আমাদের গ্যাস সিলিন্ডার ছিল এবং আমাদের ওই উপাচার্য মহোদয়ের বাংলোর স্টোর রুম ছিল, স্টোর রুম পর্যন্ত আসছে, কিন্তু গ্যাস সিলিন্ডারে লাগতে পারেনি। গ্যাস সিলিন্ডারে লেগে গেলে আর 10 মিনিট সময় লাগতো, হয়তো বা 10 মিনিটের মধ্যে আমাদের পোড়া দেহ পাওয়া যেত। হামলাকারীদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। আর এই ঘটনায় একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের গোয়েন্দা তথ্য বলছিল যে সেখানে তাদের যে কিলার বাহিনী শিবিরের এবং তাদের যে সন্ত্রাসী বাহিনী, তারা কারমাইকেলের ভিতর দিক দিয়ে জঙ্গল দিয়ে তারা প্রবেশ করেছে সেখানে। হামলার শিকার হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ। এদিকে বেরোবি কর্তৃপক্ষ বলছে সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় 3.5 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।